বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত। এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনৈতিক দলের সংস্কার না হলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ হবে না, এক আলোচনায় এই মন্তব্য করেন বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা চৌধুরী। ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ২৮ বাংলাদেশি জেলে ও ২টি ট্রলার আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। দেশটির সংবাদ মাধ্যম এমন খবর জানিয়েছে। জেল প্রাঙ্গণের ভেতরেই ইমরান খানের সাথে দেখা করার অনুমতি পেয়েছে বোন উজমা খান, এমন খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ। চট্টগ্রামে চিত্রনায়ক মান্না স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে ট্রফি উন্মোচন করা হয়েছে। সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারি হলে স্টার ফিল্ম, এমরানি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও মেট্রো স্কাই এর যৌথ সহযোগিতায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রথম চলচ্চিত্র নায়ক পঙ্কজ বৈদ্য সুজন, চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক নুরুল আফসার চৌধুরী, পরিচালক নুরুল ইসলাম নুরু সহ আরও অনেকে। টুর্নামেন্টে ২টি গ্রুপে ৮টি দল অংশ নিচ্ছেন, যা শুরু হবে আগামী ৬ ডিসেম্বর।